আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো মাহাদির যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা তারা কিন্তু ইতোমধ্যে এখানে এসে জড়ো হয়েছে এবং ওপাশে পুলিশ হেফাজতে কিন্তু মাহাদি আছেন এবং আমরা দেখছি আপনারা সরাসরি চ্যানেল আইতে আমাদের সাথে যুক্ত আছেন এবং পুলিশের সাথে কিন্তু তারা কথা বলার চেষ্টা করছেন। তাদেরকে আসলে ওভাবে এবং এখনো কিন্তু আসলে মাহাদিকে যে নিয়ে আসার যে কারণ সেটি কিন্তু আসলে আমরা জানতে পারছি না। এখানে তার পিতা এবং ভাই এবং তার সহকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে আছেন। আপনি কথা বলতে পারছেন না মিডিয়ার সামনে আপনি কোন আইনে আপনি কোন আইনে আমার ভাইকে বলে বলছেন কোন আইনে বলছেন এখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মাহাদির যারা সহযোদ্ধা আসলে তারা কারণ জানতে চাইছে যে কি কারণে এই ঘটনা ঘটেছে এবং আমি একটু মাহাদির ভাইয়ের সাথে আপনাদেরকে একটু বলতে চাই, ওরা যদি আমার ভাইকে ধরে থাকে, ওরা কোন আইনে ধরছে? ওরা মিডিয়ার সামনে কেন কথা বলবে না? ওরা কি অবৈধভাবে ধরছে? বৈধভাবে ধরলো তো ওরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাচ্ছে কেন? আপনারাই সাক্ষী, তারা মিডিয়া থেকে তারা চলে গেছে। ইভেন তারা যখন আমার ভাইকে ধরে তখন আমরা আসার পর তারা বলে তারা ধরেই নাই, তারা অস্বীকার করে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে চ্যানেল আইতে যুক্ত আছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদিকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা একটু তার ভাইয়ের সাথে একটু আসলে নাফির তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। বড় ভাইয়ের সাথে আমি একটু আমার ভাই বেঁচে আছে কিনা ওরা বলতে পারতেছে না। এরা নাফি ভাইয়ের বাসার থেকে আমার সামনে দৌড়ে নিয়ে আইছে। এরা 10-12 জন ছিল এই যে স্কুলের সামনে, ওই যে তাদের গাড়ি ছিল এখানে নিয়ে আইছে। প্রথমে বলছে যে এসপির সাথে দেখা করবে, আমরা হচ্ছে যে এসপি অফিসে যাইতাম। তারপর দেখে এরা থানা নিয়ে আইছে, থানার মধ্যে গেছে, ওসি হয়েছে থানার মধ্যে আছে, আমরা একটা ব্যাখ্যা বাই হয়ে দিছে। অন্য অফিসাররা হয় যে থানার মধ্যে নাই, অনেক কথা হইতেছে, আমি জানি না আসলে মাটি কই আছে। ওরা নাই আমার ভাই ধরে আনছে, ওই বলতে পারছে না ভাই কোথায়, বলতে পারতেছে না, আমি কথাই বলতেছে না। ওরা ওরা ক্যামেরার সামনে কথা বলে না কেন? ওরা কি মানে শুনেন, মাহাদিকে যারা ধরে নিয়ে আসছে এটা আসলে অযৌক্তিক আমার মনে। সে একটি ভুল করে ফেলছে, তাকে আসলে এটা মূলত কিছুই না, সামান্য একটা জিনিস।